ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ স্কুল বজবজ পিকে হাই স্কুল এটা সলিউশন করছি। সঙ্গে থেকে তোমরা দেখো, একটি বই 80 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করলে শতকরা লাভ। তাহলে 80 টাকায় কিনেছে মানে ক্রয় মূল্য 80 টাকা, বিক্রি করছে কত 120 টাকায়, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি, লাভ হয়েছে। কত লাভ হয়েছে, আবার সেটা শতকরা কত লাভ, একদম সহজ। এখানে ক্রয় মূল্য কত 80 টাকা, আর তিনি বিক্রি করেছেন কত, সেটা বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 120 টাকা, এক্ষেত্রে লাভ হয়েছে কত, লাভ সমান 120 বিয়োগ 80 সমান 40 টাকা। তাহলে লাভ হয়েছে 40 টাকা। তাহলে এখানে শতকরা লাভ কত, শতকরা লাভ সমান কি হয় না, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। লাভ কত হয়েছে 40 টাকা, ক্রয় মূল্য কত 80 টাকা। তাহলে 40 বাই 80 ইন্টু 100। 0 0 4 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 50 সমান 50% লাভ। কমপ্লিট। অপশন সি, সিতে আছে 50%। দেখো যেটা এ বি সি ডি সমান্তরিকের কোণ বিএডি সমান 65 ডিগ্রি হলে কোণ এবিসি এর মান কত। আমাদের সমান্তরিক আঁকতে হবে। যখনই এবং সমান্তরিক সংক্রান্ত বা যদি যাই বলবে আগে ছবিটা এঁকে দেবে। তাহলে এ বি সি ডি সমান্তরিক, এ বি সি ডি ये समांतरिक है। बीएडी समान 65, बीएडी এই অ্যাঙ্গেলটা দেয়া আছে 65 ডিগ্রি। চাইছে কি কোণ এবিসি এর মান কত, এবিসি এই অ্যাঙ্গেলটা। সমান্তরিকের পাশাপাশি দুটি কোণের যোগফল কত, এডি এই দুটো কোণের যোগফল কত 180। আবার যদি বিসি এর যোগফল সেটাও 180 হয়, সিডি তাদেরও যোগফল 180 হয়, আর এ কোণ আর ডি কোণ এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এদেরও যোগফল হয় 180। তাহলে এখানে দেখো এটা দেওয়া আছে 65, চাইছে কি এটা 180 - 65, একদম সিম্পল। তাহলে কোণ এবিসি সমান 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি। তাহলে 5 6 দিয়ে 8 এই 6 1 7 আর 115 ডিগ্রি। বাস খেল খতম। অপশন বি বোম্বে। দেখো এখান থেকে 3 3,6 এবং -2,-6 বিন্দু দুটির মধ্যে দূরত্ব। এরকম দুটো বিন্দু দেওয়া থাকে, তাদের মধ্যে দূরত্ব কি করে নির্ণয় করতে হয়, দুটো ভাগ, প্রথমটা মাইনাস প্রথমটা তার হোল স্কয়ার প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা তার হোল স্কয়ার। মানে প্রথমটা মাইনাস প্রথমটা মানে ভুজ, প্রথমের ভুজের অন্তর মাইনাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা, ওটা মাইনাস, ওখানে মাইনাস ছিল অলরেডি, তাহলে সেকেন্ড ব্র্যাকেট এখানে প্লাস আছে। প্রথমটা মাইনাস প্রথমটা তার হোল স্কয়ার প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা তার হোল স্কয়ার সমান রুট ওভার এটা কি হবে 3 মাইনাস আছে প্লাস 2 তার হোল স্কয়ার প্লাস 6 প্লাস 6 তার হোল স্কয়ার। 3 দিয়ে 5 5 স্কয়ার, এটা হবে 12 স্কয়ার। 5 স্কয়ার কত 25, 12 স্কয়ার 12 12 144, যোগগুলো কত হবে 169 সমান কত হবে 13 13 169, 13 সেমি, সেমি নয় এখানে একক, কোনো কিছু দেওয়া নেই, এটা 13 একক। তাহলে অপশন ডি, ডি ফর দিল্লি। চলো নেক্সট 4, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 15 সেমি, ত্রিভুজের ক্ষেত্রফল কত।
সমত্রিভুজের উচ্চতা সূত্র কি? সমবাহু ত্রিভুজের উচ্চতা কি হয়? √3/2 ইন্টু বাহু। তাহলে √3/2 ইন্টু বাহু যদি উচ্চতা হয়, আর ওখানে দেওয়া আছে কি উচ্চতা 15, তাহলে √3/2 ইন্টু বাহু সমান হচ্ছে 15। শর্তানুসারে √3/2 ইন্টু বাহু সমান 15, বা বাহু সমান 15 ইন্টু ওটা ঘুরে যাবে 2/√3 সমান 30/√3। তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা 30/√3 সেমি। তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল বার করতে বলছে। ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু বাহু তার স্কয়ার সমান কি হবে? √3/4 ইন্টু বাহু স্কয়ার, বাহু মানে কত? 30/√3, 30/√3 তার স্কয়ার সমান কি হবে? √3/4 ইন্টু 30/√3 ইন্টু 30/√3। এবারে দেখো কি হবে? √3 গুণ করলে 3, বা মানে সমান √3/4 ইন্টু 900/3, 3 দিয়ে কাটলে 300, 4 দিয়ে কাটলে 4 7 28, 4 5 20, হচ্ছে কি 75√3 বর্গ সেমি। বাস। দেখো 2 বিক্রয় মূল্যের উপর 25% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? যার উপরে লাভের পার্সেন্টেজটা দেওয়া থাকবে সেটাকে 100 বলে ধরতে হবে। তাহলে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত? 75 টাকা, তবে তো 25% লাভ হবে। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 75 টাকা হয়, তবেই তো 25% লাভ হবে। বিয়োগ করে দেখো 25 লাভ তবেই হবে। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলেই লাভ। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 75 টাকা। এটা তো এটাও হতে পারতো যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। না, যার উপরে পার্সেন্টেজটা দেওয়া থাকবে সেটাকে 100 ধরতে হবে। তাহলে বিক্রয় মূল্যের উপর 25% লাভ, মানে বিক্রয় মূল্য 100 টাকা ধরেছি, তাহলে ক্রয় মূল্য 75 টাকা। তাহলে এখানে কি পেলাম? বিক্রয় মূল্য পেলাম, ক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে লাভ কত? না, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান 25 টাকা। এটা শতকরা লাভ কার উপরে? ক্রয় মূল্যের উপরে। শতকরা লাভ সমান ক্রয় মূল্যের উপরে বার করতে বলছি, তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100 ইনটু 100। তাহলে লাভ কত? না 25, ক্রয় মূল্য কত? 75 টাকা ইনটু 100, 25 দিয়ে 25 3 75 সমান 100/3%, সমান 33 পূর্ণ 3%। ওকে, চলো দেখো 3 থেকে 2 ABCD সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে 80 বর্গ সেমি। তাহলে ABCD একটা সামান্তরিক এঁকে ফেলি। ABCD একটা সামান্তরিক আঁকা হয়। তাহলে ABCD সামান্তরিক ক্ষেত্রফল টোটালটা দেওয়া আছে 80 বর্গ সেমি। BC বাহুর মধ্যবিন্দু P, এই বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে P। ABP ত্রিভুজের ক্ষেত্রফল কত? ABP এই অংশটার ক্ষেত্রফল কত? তাহলে কি হবে? না, AD বাহুর মধ্যবিন্দু একটা ধরে নেব Q, এখন PQ যোগ করব। তাহলে কি হচ্ছে? ABPQ, যে সামান্তরিকটা উৎপন্ন হচ্ছে ABPQ, এই সামান্তরিকটা কি? মূল সামান্তরিকের অর্ধেক।
আবার এই ত্রিভুজটা ওই সমান্তরিকের আবার অর্ধেক, তাই তো? তাহলে দেখো, ধরি এডি বাহুর মধ্যবিন্দু কিউ এবং পি কমা কিউ যুক্ত করা হলো। তাহলে কি হবে, এই এ বি পি কিউ এর ক্ষেত্রফল কত হবে? সমান্তরিক এ বি পি কিউ এর ক্ষেত্রফল সমান্তরিক এ বি পি কিউ এর ক্ষেত্রফল সমান হাফ অফ সমান্তরিক এবিসি এর ক্ষেত্রফল। সমান হাফ অফ এবিসি এর ক্ষেত্রফল কত দেওয়া আছে? 80 বর্গ সেমি। কাটাকাটি করলে 40 বর্গ সেমি। তাহলে এবি পি কিউ এর ক্ষেত্রফল দেখলাম। তাহলে এবিসি কি কর্ণ সমান্তরিককে কি করে? সমান দুটি ত্রিভুজে বিভক্ত করে। তাহলে অতএব ত্রিভুজ এ বি পি এর ক্ষেত্রফল সমান এ বি পি কিউ এর ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে কত হবে? 40/2 সমান 20 বর্গ সেমি। ব্যাস, কমপ্লিট। ক্লিয়ার? চলো, 2 থেকে 3 অক্ষের উপর এমন একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যাতে 12,9 বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব 13। কারণ অক্ষের উপরে যে বিন্দুটা থাকবে সেই বিন্দু থেকে এই 12,9 এর দূরত্বটা কত না 13। তাহলে অক্ষের উপর বিন্দু স্থানাঙ্ক ধরবো, ধরি y অক্ষের উপর বিন্দুটির স্থানাঙ্ক 0, y। কারণ y অক্ষের উপরে কি x এর মান 0 হয়। যদি x অক্ষের উপর বিন্দু স্থানাঙ্ক হতো কি হতো না x, 0। তাহলে এই বিন্দুটা থেকে এই 12,9 এর দূরত্ব কত না 13। শর্তানুসারে ওই বিন্দু দুটোর দূরত্ব বের করছি। বিন্দু দূরত্ব কি হয়েছে? √। তাহলে শর্তানুসারে 0 - 12 তার হোল স্কয়ার প্লাস y - 9 তার হোল স্কয়ার সমান দেওয়া আছে কত? 13। और এর রুটটা তুলতে গেলে কি করতে হবে? বোথ সাইড স্কয়ার করতে হবে। তাহলে -12 স্কয়ার প্লাস y - 9 তার হোল স্কয়ার সমান 13 স্কয়ার, বা কত হবে? 12 12 144 প্লাস a স্কয়ার মাইনাস 9 দুগুণে 18 2ab প্লাস b স্কয়ার সমান 13 13 কত? 169, বা কত হবে? y স্কয়ার মাইনাস 18y প্লাস 4 কে 5 8 4 12 হাতে কে 225। ওই 169টাকে বাস করলাম -169 সমান 0, বা y স্কয়ার মাইনাস 18y প্লাস 9 6 15 এখানে নিয়েছে 11 6 5 11 56। এবার এটা কি করতে হবে? মিডল টার্ম ফ্যাক্টর 4 14 56 14 যুক্ত 4, বা y স্কয়ার মাইনাস 14 যুক্ত 4 y প্লাস 56 সমান 0। এবারে মিডল টার্ম ফ্যাক্টরটা y স্কয়ার মাইনাস 14y মাইনাস 4y প্লাস 56 সমান 0। এবারে কি হবে? এখান থেকে y কমন যাবে, y মাইনাস 14। এখান থেকে কি হবে? 4 কমন যাবে, এটা হবে y মাইনাস 14 সমান 0, বা y মাইনাস 14 আর y মাইনাস 4 সমান 0। অতএব হয় প্রথমটা সমান 0, y মাইনাস 14 সমান 0, বা y সমান 14। আবার হয় দ্বিতীয়টা, অথবা দ্বিতীয়টা মানে y মাইনাস 4 সমান 0,
বা y সমান কত হবে 4। তাহলে y এর দুটো মান বেরালো, একটা হচ্ছে 14 আর একটা 4। তাহলে y এর বিন্দু স্থানাঙ্ক কত হবে 0,14 অথবা 0,4, তাই তো। তাহলে অতএব নির্ণয় বিন্দু স্থানাঙ্ক দুটো স্থানাঙ্ক হচ্ছে কত কত না 0,y ছিল, তাহলে 0,14 অথবা 0,4। ক্লিয়ার? চলো দেখো 2 থেকে 4, একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি। 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে? তাহলে একটা ঘড়ি 90 ডিগ্রি ঘুরছে, মানে এখান থেকে এই এতটা অ্যাঙ্গেল ঘুরছে, এটা কি মিনিটের কাঁটা, এর দৈর্ঘ্য কত দেওয়া আছে 7 সেমি, আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। আচ্ছা, এই যে সম্পূর্ণ বৃত্তটা যদি ঘুরতো কত ডিগ্রি ঘুরতো? টোটাল ঘুরলে 360 ডিগ্রি ঘুরতো। তাহলে 360 ডিগ্রি ঘুরলে এই দূরত্বটা কত 2 পাই আর, বৃত্তের পরিধি পুরোটা ঘোরা মানে বৃত্তের পরিধি, তার মানে 360 ডিগ্রি ঘোরা মানে বৃত্তের পরিধি। তাহলে এখানে ঘুরছে কত 90 ডিগ্রি। 7 সেমিটা কি বৃত্তের ব্যাসার্ধ, এখানে কাঁটার দৈর্ঘ্যটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে 90 ডিগ্রিতে কতটা দূরত্ব ঘুরবে? 90 ডিগ্রি কোণ ঘুরতে দূরত্ব যাবে বা দূরত্ব অতিক্রম করবে কত 90 বাই 360, কারণ মোট হয় 360 ইন্টু 2 পাই আর। আরটা কি রেডিয়াস মানে বৃত্তের ব্যাসার্ধ, এখানে হচ্ছে কাঁটার দৈর্ঘ্য, কাঁটাটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। কেটে দাও, 9 4 36, তাহলে 1 4 ইন্টু 2 ইন্টু পাই এর মান কত 22 7, এখানে আর কত 7, সাথে সাথে কেটে দাও, 2 দিয়ে 2 দুগুণে 4, 2 দিয়ে 11 সমান 11 সেমি। তাহলে 90 ডিগ্রি ঘুরতে 11 সেমি দূরত্ব যাবে। যদি এটা 180 ডিগ্রি হতো তখন এখানে হতো 180 বাই 360 ইন্টু 2 পাই, যত ডিগ্রি বলবে তত বাই 360 ইন্টু 2 পাই। 2 পাইটা কি বৃত্তের পরিধি। ক্লিয়ার? চলো দেখো 2 থেকে 5 শ্রেণী পরিসংখ্যা দেওয়া আছে একটা, এখানে বলা আছে শ্রেণীগুলো কিরকম দেওয়া আছে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30। তাহলে দেখো এটা বিচ্ছিন্ন পরিসংখ্যান বিভাজন তালিকা, কারণ এখানে 10 এর পরে ওর নিম্ন সীমানা 10 নেই, এর উচ্চ সীমানা 20, তাহলে ওর নিম্ন সীমানা 20 হওয়া উচিত ছিল যদি অবিচ্ছিন্ন হতো, কিন্তু 20 নেই, 21 দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে বিচ্ছিন্ন একটা পরিসংখ্যান বিভাজন তালিকা। এই বিচ্ছিন্ন পরিসংখ্যানের মধ্যে যদি শ্রেণী দৈর্ঘ্য বের করতে বলে তখন এই নিম্ন সীমানা এবং উচ্চ সীমানা দুটোকেই ধরতে হবে 1 থেকে 10, তখন 1 2 3 4 5 6 7 8 9 10 পুরোটাই ধরা হবে। তাহলে এর শ্রেণী দৈর্ঘ্য কত হচ্ছে 10, এরও শ্রেণী দৈর্ঘ্য 10, এরও শ্রেণী দৈর্ঘ্য 10। এখন বলা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমানা, দ্বিতীয় শ্রেণী কোনটা এটা, এই শ্রেণীর নিম্ন সীমানা এবং মধ্যমান চাইছে। নিম্ন সীমানা এটা কি উচ্চ নিম্ন সীমা, এটা উচ্চ সীমা, আর আমার চাইছে কি নিম্ন সীমানা। তাহলে এটা শ্রেণীটা কিরকম হবে? শ্রেণীর সীমানা যদি বার করি, সীমানা আর বলা আছে কি মধ্যমান, শেষে পরিসংখ্যা করতে পারো না পারো, ওটা বের করতে পারে সীমানা আর এটা। এই শ্রেণী সীমানায় কি হয় উচ্চ আর নিম্ন, নিম্ন উচ্চ দিক থেকে লিখতে হবে, নিম্ন উচ্চ। দেখো প্রথমে কত আছে 1 থেকে 10, তারপরটা কত আছে 11 থেকে 20, তারপরটা কত আছে 21 থেকে 30,
শ্রেণীর সীমানা যখন বের করবো, দেখো এই 10 থেকে 11 এর মধ্যে ফারাক কত, পার্থক্যটা কত? 10 থেকে 11 পার্থক্য হচ্ছে 1, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, মানে 0.5। তাহলে নিম্ন সীমানার সঙ্গে 0.5 বিয়োগ, উচ্চ সীমানার সঙ্গে 0.5 যোগ। তাহলে 1 থেকে 0.5 বিয়োগ করলে কত হবে? 0.5, এটা হবে 10.5। এখান থেকে 0.5 বিয়োগ হবে 10.5, এটা হবে 20.5। এখান থেকে 0.5 বিয়োগ হবে 20.5 থেকে 20.5, এটাই হচ্ছে 30.5। মধ্যমান কি করে পাবো? না, উচ্চ সীমা আর নিম্ন সীমা এর যোগফল বাই 2। 10 আর 1 এর যোগ করলে কত হবে? 10 আর 1 এর যোগ করলে 11, 11/2, কারণ হচ্ছে কত? 5.5। এটা কত হবে? 31/2 সমান কত হবে? 15.5। এটা কত হবে? 51/2, মানে 25.5। ঠিক আছে, তাহলে আমার চাইছিল কি? দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমানা। দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমানা কোনটা? এটা 10.5। আর মধ্যমান কত? না 15.5। এটি উত্তর। তাহলে অতএব দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমানা 10.5, আর মধ্যমান মানে উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা বাই 2, সেটা হচ্ছে 15.5। ক্লিয়ার? চলো।